হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো খাদান রিলেটেড কিছু আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদানের যে 3 নম্বর গানটা এসেছিল কিশোরী বলে, সেই গানটা কিন্তু মানে এই বছরের বাংলা সিনেমার কিন্তু সব থেকে রেকর্ড ব্রেকিং ভিউজ পেয়েছে। এবং সেই গানটা নিয়ে যেরকমভাবে রিলস হয়েছে মানে বলার মতো নয়। তো এই বছরে কিন্তু সব থেকে ভালো রেসপন্স পাওয়া গান কিন্তু সেই গানটাই। এবং দেব এবং ইরিকার জুটিকে কিন্তু অডিয়েন্স খুবভাবে পছন্দ করেছে। অডিয়েন্স অলরেডি দেব এবং বরখার জুটিকে তো খুব পছন্দ করতোই, সেটা আমরা প্যারেলাল গানের সময় দেখেছিলাম। এইবারে বরখা থাকার পরেও কিন্তু ইধিকা সব কিছু ছাপিয়ে দেবের সাথে যে জুটিটা বেঁধেছে সেটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। সেটা বড় স্ক্রিনে আরও ভালো লাগবে। এবং এই গানটা কিন্তু অডিয়েন্স লিটারেলি অডিয়েন্সের কাছে এমন এমন কিছুভাবে পৌঁছে গেছে এবং যেভাবে জিনিসটাকে প্রমোশন করা হয়েছে, সেটা রিলসের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা হিট হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই যারা দেখতে আসবে আসবে, কিন্তু এই গানটাও কিছুটা কিন্তু প্রমোট করে এই ছবিটার ক্ষেত্রে। এই জন্য বলি যে কমার্শিয়াল ছবিতে কিন্তু গানের কিন্তু খুব দরকার আছে। এর সাথে সাথে খাদানের অবশ্যই হাইপ কিন্তু বেড়েছে। খাদানে এই যে বেঙ্গল ট্যুরগুলো করা হচ্ছে সেই কারণবশত প্রত্যেকটা জায়গার বা প্রত্যেকটা যে মাস অডিয়েন্স আছে বা মফস্বল এরিয়ার কিছু কিছু অডিয়েন্স আছে বা সিঙ্গেল স্ক্রিনের যারা এক সময় অডিয়েন্স ছিল, যারা এখনও টিভিতে পুরনো সেই রকম সিনেমা দেখতে ভালোবাসে, তো সেই অডিয়েন্সগুলো কোথাও গিয়ে আবার তারা এনজয় করছে। তারা এই ছবিটার মধ্যে অ্যাটলিস্ট আসছে এই ছবিটা, এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস এসে গেছে। এর বড় কারণ হচ্ছে এই রকম প্রমোশন স্ট্র্যাটেজি। তো এই জিনিসটা একটা। সেকেন্ড হচ্ছে যে যদি আইএমবিডি রেটিংয়ে দেখো, আইএমবিডি রেটিংয়ে আমি কেন বলছি যে এই ছবিটা হাইপের দিক থেকে এগিয়ে আছে অন্যান্য ছবির থেকে, আইএমবিডি রেটিংয়েও কিন্তু এই ছবিটার যদি র্যাঙ্কিং দেখো সেখানেও কিন্তু নাম্বার 1 বা নাম্বার 2 এরকম এতে কিন্তু ট্রেন্ড করছে। প্লাস বুকমাই শোতে রিসেন্ট টাইমে অন্যান্য স্টেটের কথা তো অবশ্যই তারা পুষ্পা 2কে অবশ্যই ভালোবাসা দেবে বা কিছু কিছু জায়গায় তারা বেবি জনকে দেবে, কিন্তু এইখানে বিশেষতভাবে অডিয়েন্সের মধ্যে কিন্তু এই যে বাংলা সিনেমার বা বাংলা অ্যাকশন ধর্মীয় ছবির প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। বুকমাই শোতেও কিন্তু সেকেন্ডের মধ্যে ট্রেন্ড করছে এবং রোজ রোজ রিপিটেটিভ ওয়েতে তারা কিছু না কিছু নিয়ে আসছে অডিয়েন্সের জন্য। অডিয়েন্সের সাথে এই যে খাদানের কানেক্টিভিটিটা, সেটা কখনো কোনো পোস্টারের মাধ্যমে, কখনো তারা নিজে বেঙ্গল ট্যুর করে, কখনো কোনো টিজার বা কখনো প্রি ট্রেলার, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা তাদেরকে। তো প্রত্যেকটা দিনে কিছু না কিছু তারা এইভাবে প্রমোশন করেছে। আর মাত্র 8 দিন বাকি আছে ছবিটা মুক্তি পেতে। তো দেখার যে আসল এই ছবিটার পাশে দাঁড়ানো উচিত বড় পর্দায়। অনলাইনে বা এরকম হতে তো আমরা আগেও দেখেছি, কিন্তু বড় পর্দায় মেন হচ্ছে এই সিনেমাটার পাশে দাঁড়ানো। তো দেখার যে খাদান আফটার অল কিরকম কি রেসপন্স পায়। রেসপন্স তো অবশ্যই ভালোই পাবে, কিন্তু প্রডিউসার ফিগারে যতটা তাদের খরচা হয়েছে সেই লাভদায়ক জিনিসটা যেন হতে পারে, যাতে আমরা অ্যাটলিস্ট এর পরবর্তী টাইমে পার্ট 2 দেখতে পাই। বা বড় বড় যে সিনেমা হলগুলো আছে যেখানে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ চালিয়ে দেওয়ার পর তারপরে তারা সিনেমা যদি ভালোভাবে রানও করে, তারপরেও তারা সিনেমাটাকে সেই সিঙ্গেল স্ক্রিন থেকে বা সেই মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে দেয়। তো সেই জিনিসগুলো যেন খাদানকে সম্মুখীন না হতে হয়। এর জন্য অনেক শুধুমাত্র দেবকেই না, এর জন্য অনেক ডিরেক্টর আছে, অনেক পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু তার পাশে দাঁড়ানো উচিত। তো যাই হোক, এটাই আমার বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।